হাতের লেখা লিখে দিতেন, সদা সত্য কথা বলিবে। এখনো যদি কখনো মনে হয় যেন মিথ্যার সামনে আসছে, তখন যেন ওই সত্যটি হাতের লেখাটা চোখের সামনে এসে বিরাট বাধা দেয়। আবার আমার দুলু দিদিমণি দুলাভা যেটা করতেন, অহংকার পতনের মূল। তাই অহংকার করা শিখতে পারি। এমনি যে আপনারা যে যে জিনিস আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে গেছেন, সেটা নিয়ে এখনো বহন করছি। তাই আমি মনে করি আপনারা সত্যিকার অর্থেই মানুষ গড়ার কারিগর, এবং আপনারা আমাদের হাতে মানুষ তুলে দিন। আপনারা আমাদের বাংলাদেশের মানুষকে মানুষ করে গড়ে তুলুন। আপনারা নির্ভীক থাকবেন, সত্য বলবেন এবং সত্য বলার জন্য এগিয়ে আসবেন। এমনি ভাবে আমাদের সন্তানকে আপনারা তৈরি করে দিন। তো আমি আসলে আজকে আমার এটা একটা বড় আবেগের জায়গা, তো একটু আবেগপ্রবণ হয়ে গেছি, তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যদি আমি বলি আজকে বাংলার তারিখ কত, না দেখে বলে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যেখানে যাবেন যদি জিজ্ঞাসা করেন আজকে বাংলার তারিখটা কি, আমি তো ওই কয়েক বছর হলো এটা জিজ্ঞাসা করি, আমার সুযোগ হয় না, খুব দুঃখ লাগে। কেউই বলতে পারে না, যারা বলে তারা ওই যে গুগল দেখে দেখে তারপরে বলে। আমরা যখন ব্যানার দিই আমরা সব ইংলিশে দিই, আমরা যখন ক্লাস নোট দিই ইংলিশ তারিখটা লিখে রাখি। আমার কোনো আপত্তি নেই, অবশ্যই ইংলিশ তারিখ থাকবে, লিখবে। বাংলাটা কেন লিখবো না? আজকে যে 28শে আষাঢ়, এটা আমরা না দেখলে কয়জন বলতে পারতাম, সেটা আমার কাছে সন্দেহ। যেহেতু আপনার টিচার, আমি যেটা করি, আমি ক্লাস নোটে আমার ইংরেজি তারিখের সাথে বাংলা তারিখটা সবসময় এতটুকু লিখলেও কিন্তু যথেষ্ট। আমি কেন বলি, যখন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ওনারা যখন পরাধীন বাংলায় ছিলেন, তখনও কিন্তু ওনারা বাংলাকে ভুলে যাননি, বাংলা তারিখ আমরা স্বাধীন বাংলাদেশ, আমরা কেন বাংলাকে ভুলে যাব? অবশ্যই আমাদের স্ট্রং ইংলিশ বেস আমাদের থাকতে হবে। কোনো ভাষার সাথে আমাদের কোনো বিরোধ নাই, সব ভাষা পারলে ঠিকই, যতটা অ্যাকোমোডেট করা যায় ভাষা শেখার কোনো অসুবিধা নেই, এবং সে যত ভাষা পড়বে সেই ভাষায় তার জ্ঞানটা সমৃদ্ধ হবে। তো আমার এটা অনুরোধ, যদি আপনাদের আমি শিক্ষক নই, আপনারা যদি আপনাদের শিক্ষার্থীদের এইটা যদি একবার বলে দেন, সেই আমার সত্যজিৎ মুনির মতন সামনে এসে আপনারাও তাদের সামনে এসে যেন দাঁড়াবে। তো আজকে আমরা আপনাদের এখানে এনেছি আমার কতগুলো স্কুলের টিচার আছেন। আপনারা যদি, তুমি কি এটা পরিচালনা করবে?